এক নাম্বার নিকৃষ্ট ব্যক্তিকে শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে, চরিত্র ঠিক করে নাই, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো হয় নাই, এমন লোকের দিকে কিয়ামতের দিন যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন? টকবক করে নারী বুড়িগুলা ফুটবে, নিজের কান দিয়ে বের হবে, মগজগুলো টপকে টপকে পড়বে, নাকের ছিদ্র দিয়া মগজগুলা বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেদিন বাপ তার সন্তানের চিনবে না, মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তো ভুলবেই, কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। একমাত্র যিনি মাফ করলে মাপ পেয়ে যাবেন, তিনি কি? সেই কঠিন দিলে আল্লাহ রাগান্বিত হবেন। শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, নজর ঠিক করে নাই, যৌনাঙ্গ শাহাওয়াতে লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে, পশুত্বের পথ বেছে নিয়েছে, এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? দুই নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা শ্বাস দিবে, যেই শাসক মিথ্যা অঙ্গীকার করবে, মিথ্যা বলবে, মানুষের অধিকার নষ্ট করবে, এমন শাসক, জালেম, জালেমদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন শাসক কি আছে? কি বলেন, আছে? একজন বলছে হুজুর পালাছে। এটা শুধু বাংলাদেশ নিয়ে আমি বলতেছি না, তারপরে যদি বাংলাদেশের কথা বলতেই হয়, আমরা নির্বাচনের আগে যেরকম অঙ্গীকারগুলা দিয়ে থাকি, এতে করে অধিকাংশ শাসকই কিছুদিন পরে মিথ্যাবাদী প্রমাণিত হয়, কারণ ওই অঙ্গীকার তারা পূরণ করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর আদালতে কেমনে চেহারা দেখাবেন? শাসক তো ছিল আমার নবী, এমন জায়গায় ঘুমাতেন, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ গুলা পড়ে যেত। হযরত ওমর একদিন দেখলেন নবীজির পিঠের ভিতরে মোটা মোটা করে দাগ পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কেঁদে দিলেন, কান্না শুরু করলেন। নবীজি তাকায়া বড় মায়া লেগে গেছে, ডাক দিয়ে বলে, ওমর কেন কাঁদতেছ? কোন জিনিস তোমারে কাঁদায় দিল? কেন তোমার চোখে পানি? হযরত ওমরের প্রশ্নে নবীজি বলে, নবীজির প্রশ্নে আবার ওমর জবাব দেয়। দুইজন দুজনের সঙ্গে কথা বলতেছে। হযরত ওমর জবাব দিয়ে বলেন, নবী, চোখের মধ্যে পানি এই জন্যে, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা সামান্য দুনিয়ার একজন শাসক হয়ে কত সুখ কত শান্তি করে, আর আপনার এত বড় নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে, এরপরও আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যায়। আল্লাহর নবী বললেন, অবশ্য ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া,
আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? এবার একটু আমি প্রশ্ন করি, নবী কি কষ্ট করে গেছেন, আমরা কত টাকা চাই, টাকার কোনো শেষ নাই, অথচ চাই আর চাই, আরো লাগবে আরো লাগবে। আল্লাহর নবী যদি একবার জবান দিয়ে শুধু বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, নবীজির মনের ভিতরে যদি শুধু আসতো যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত, লাসারাল উহুদু যাহাবা, এক মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। আমার নবী চাওয়া লাগতো না, মনের ভিতরে আসলে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কি? চিন্তা করেন, নবী যেটা চান নাই, ঘুম থেকে উঠলে চাটায় দাগ পড়ে গেছে। আর আমরা এখন এমন 3 লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছে, এরা সব হতে পারে, কিন্তু মিথ্যুক হওয়ার সার্টিফিকেট এদেরকে নেওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে 3 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহ পাক কাদের উপরে রাগান্বিত থাকবে? আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তো মাশাআল্লাহ, লোকজন আরো একটু একটু করে সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। ওনারা দুনিয়া রেখে আখিরাতের দিকে আসছে। এই বাজারঘাট এগুলো সব দুনিয়া, এগুলা মাতাউল গুরুর। শুধু চক্ষুর ভিতরে একটু সাজানো গোছানো একটা ধাঁধা লাগায় রাখছে। দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, চক্ষুকে শীতল করে রেখেছে। আসলে দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়া কেমন ধোঁকা সেই দিন বুঝবেন। আপনার সামনে যেদিন কেউ মারা যাবে, তাকায় দেখবেন দিন রাত এক করে ইনকাম করেছে, স্ত্রী এখন আর পাশে থাকবে না, প্রচন্ড ভয় পাবে, উনাকে একা রেখে যায় না। আমার প্রচন্ড ভয় লাগতেছে, সন্তানেরা থাকতে পারে না, একটা বারের জন্য আর ওই খাটের ভিতরে শোয় না, নিচে এনে খাটিয়ার ভিতরে রেখে দেয়, গোসল করানোর পরে আর উপরে নেয় না, জানাজার নামাজের জন্য নিয়ে যায়, দাফন কাফন করা চলে আসে। 4 মাস 10 দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়, সন্তানও ভুলে যায়, মা বাপও একদিন ভুলে যায়, মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কান্দে। একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজে, অন্য কেউ কারো কবরে কোনোদিন যায় না, ঠিক কিনা বলেন? এটার নাম মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে, প্রতিনিয়ত ধোঁকায় ফেলবে। 3 নম্বরে আল্লাহর দুশ্মন হবে কারা? আইলুন মুস্তাকবির, যেই লোক দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, এমন লোক আসেনি। এরপরে প্রিয় ভাইয়ারা আমার, 4 নম্বরে সেদিন আল্লাহ রাগান্বিত হবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আদ-দাইয়ুস মানে এমন নারী, যেই নারী নিজের সৌন্দর্য অন্যজনকে দেখাবে, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও সিংড়ায় নাই। দেবরের সামনে যেই মহিলা যাবে, আলহামু কাল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। আর আমরা হিন্দুয়ানি সংস্কৃতি থেকে বানায় নিছি দেবর হলো ভাইয়ের মতো, দেবর হলো মৃত্যুর মতো। দেবর কোনোদিন ভাইয়ের মতো হতে পারে না। কেউ তো কোনো কথা বলে না।
এবার একটু আওয়াজ করে জোরে আওয়াজ দিয়া বলেন, দেবর কোনোদিন ভাইয়ের মতো হতে। বাংলাদেশে এরকম দুর্ঘটনা কি একটার দুইটা ঘটছে? দেবর ভাবিরে নিয়ে পালায় গেছে, এরপরও আপনারা মনে করেন দেবর নাকি ভাইয়ের মতো। অনেকে আবার এই কথা বলে ভাবি হচ্ছে মায়ের মতো। এটা হারাম কথা। ভাবি যদি মায়ের মতোই হইতো তাহলে দেবরে ভাবিরি নিয়ে পালায় যায় কেমনে? এই কথাটা বললে আপনাদের মনটা একটু ছোট হয়ে গেছে যে হুজুর এটা না বললেই মনে ভালো। আলহামু কাল মাউত, দেবর মৃত্যুর মতো। অনেক শ্বশুর শাশুড়ি মিলে চাপায় দেয়, একটা মাত্র দেবর তুমি বেড়ে বেড়ে খাওয়াবা, দেবরের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, গা ডলে দিয়ে গোসল করায় দিবা। আল্লাহর কসম, এমন যেই মহিলা করবে ওই মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আরেকটা সম্পর্ক বাংলাদেশে অতি সংগোপনে জিনার দিকে নিয়ে যায়, শালীদের সাথে দুলাভাইয়ের সম্পর্ক। আপনারা মনে করেন শালী আর দুলাভাই তো। এই সম্পর্ক মৃত্যুর মতো। অধিকাংশ নারী তার লজ্জাস্থানের আমানতদারিতা হারায় ফেলে আপন আত্মীয়দেরকে দিয়ে। এর মধ্যে শালা শালী, এর ভিতরে বিআইন, এমনকি সমাজের ভিতরে দেখবেন দুলাভাই শালীর সঙ্গে যেই সম্পর্কে জড়ায় যায়, এমন সম্পর্কের কারণে মালিক এত রাগান্বিত হন। আদায়ুস হচ্ছে পারিবারিক ওই সদস্যরা যারা পর্দাকে উঠায় দেয়, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে অনেকের জন্য দায়ী এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? অনেক মেয়েরা চায় যে হুজুর আমি পর্দা করতে চেয়েছি কিন্তু আমাকে চাপাচাপি করে চাপিয়ে দেওয়া হয়েছে, পর্দা করতে বারণ করা হয়েছে। এই রকম যারা করবেন দায়ুস হবেন তারা। আর যেই নারী নিজ ইচ্ছায় সৌন্দর্য প্রদর্শন করবে, স্যান্ড মেখে বের হবে, এমন সুগন্ধি মারবে, পারফিউম ব্যবহার করবে, পুরুষ আকৃষ্ট হবে, এমন নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? 5 নম্বরে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, যেই নারী পুরুষের মতো ড্রেস আপ পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, টি শার্ট গেঞ্জি পরবে, বাহিরে বের হবে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আহারে আধুনিকতা কোথায় নিয়ে গেছে আমাদের মেয়েদেরকে। মেয়েদের দোষ আর কি দিব কম? এই দেশটার 54 বছর পার হয়ে গেছে, এখনো তো আমরা মহিলাদের থেকে বেরিয়ে হইতে পারলাম না। তোমার ঠিকও তো কয় না। ঘর থেকে রাস্তা, রাস্তা থেকে দেশ পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় নারী। ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই দেশ সফল হবে না যেই দেশের নেতৃত্ব নারীরা দিবে। আল্লাহর নবী পাক জবানে বলে গেছে ওই দেশ কোনোদিন সফল হবে না। এটা কইলি তো আপনারা রেগে যাবেন। না না না, এটা কইলে আপনারা সহ্য করতে পারবেন? হুজুর আপনি কইলি হবে, কিন্তু আপনি নবীজির কথা শোনেন।
আল্লাহর নবী বলে গেছেন নারীদেরকে শ্রেষ্ঠত্ব নবীজি দিয়েছেন। আম্মা জান হাদিস বর্ণনা করেছেন, জিহাদের ময়দানেও গিয়েছেন, নেতৃত্ব দেয় না, নেতৃত্ব দেওয়া লাগবে পুরুষের, নারীদের নেতৃত্বের কাতারে মানায় না। আপনি ঘরের ভিতরে দেখেন না মহিলাদের নেতৃত্বের কারণে কি অবস্থা। আতা আর রাজুলু ইমরাতাহু, এমন অবস্থা নবীজি বললেন কিয়ামতের আগে আসবে, স্বামী স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এখন কি উঠে বসে? আরে কথা কয় না, বসে। বেশি না 30 বছর পিছনে গিয়া দেখেন মহিলারা আইসা স্বামীর সামনে বলতো যে একটা পরামর্শ দিই, তো স্বামী বলতো আরে দাও দাও তাড়াতাড়ি দাও, তুমি আর কি পরামর্শ দিবা। এরপরে মহিলারা বলতো আরে শুই না দেখেন না, সুন্দর করে আইসা পরামর্শ দিত। আর এখনকার সময়ে বলে যেমনে কইছি এমনে, এক চুল নড়ানড়ির কোনো সুযোগ না, আমি যেটা কম ওইটা। ঠিক তো কইছে, যারা বিয়ে শাদী কইরা একেবারে 25-30 বছর সংসার করে ফেলছে তারা, বাকিরা কি বলেন, কথা কি ঠিক? আতা আর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে এমন হবে স্ত্রীদের কথায় স্বামী উঠবে আর বসবে। আকাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, প্রতিনিয়ত মাকে বড় কষ্ট দিবে। আজ এমন সন্তান আছে বড় চাকুরি করে, স্ত্রী নিয়ে বড় বাসায় থাকে, মা দেশে গ্রামে কুড়ে ঘরে থাকে, বছরে একবার খবর নেওয়ার সময় হয় না। এমন সন্তানদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? কেমনে আল্লাহ মাফ করবে কোন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা বসছেন মেয়েদেরকে মেয়েদের মতো পোশাক পরান, ছেলেদেরকে ছেলেদের মতো পোশাক পরান, মেয়েদেরকে ঢিলাঢালা পোশাক পরাবেন ছোটকাল থেকে। আমরা করি কি 3-4 বছর বয়স হুজুর, এখনই একেবারে তার সুন্দর ড্রেস পরাবো, কি বলেন এগুলা? অথচ আম্মাজানের ঘরে একটা মেয়ে ঢুকতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি দেখলেন পাতলা ফেরফেরা একটা জামা পরা, মাত্র 3-4 বছরের বাচ্চা। আম্মাজান ওইটা কেচি দিয়া কাইটা এবার একটা ঢিলা ডালা জামা পরায় দিছে, বলছে এইবার ঘরের ভিতরে ঢুকো, জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা মেয়ের পায়ের ভিতরে নূপুর পরা, জুনজুন জুনজুন করে বাজতেছে। আম্মাজান আগে নূপুরটার ভিতর থেকে পাথরটা ফেলে দিলেন। কথাটা কি বুঝছেন? নূপুর আছে না, নূপুর একটু ফাঁকা করে দেখবেন ভিতরে একটা বল আছে, এই বলটার কারণে জুনজুন জুনজুন করে আওয়াজ হয়। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি জুলজুল, এই যে জুনজুন করে আওয়াজ হয়, এই জুনজুনের কারণে শয়তান বড় আকৃষ্ট হয়ে যায়, ফেরেশতারা দূরে সরে যায়। ছোটবেলাতেই মেয়েকে এমন জিনিস পরাইলেন, ফেরেশতা দূরে চলে গেছে, শয়তান খুশি হয়ে গেছে, জিন খুশি হয়ে গেছে। এই জন্য নূপুর পরালে ভিতরের পাথরটা ফেলে দিবেন, ফলশ্রুতিতে আপনার বাচ্চা খুশি থাকবে, রহমতের ফেরেশতারা দোয়া করবে, ইসলাম মানার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আমি কিন্তু নিষেধ করিনি। পোশাক পরাবেন, সুন্দর পোশাক, তবে মেয়েদেরকে ছোটকাল থেকে প্যান্ট শার্ট টানশার্ট দিবেন না। এই প্যান্ট শার্ট পরার নাম করে, আধুনিকতার নাম দিয়ে এখনো দেখবেন বহু নারী আছে ইসলামের বিরোধিতা করতেছে, ঠিক কিনা বলেন? বিশাল একটা টিপ লাগায় এখানে, নিজেরা মনে করে বিরাট পণ্ডিত, বিরাট নারীবাদী,
কিন্তু গিয়া চরিত্র ঘেটে দেখবেন এদের বিবাহ শাদী শরিয়া সম্মতভাবে না হলেও পর নরের সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রতিনিয়ত এদের আছে, ঠিক কিনা বলেন? এরপরেরটায় জান আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন। কয় নাম্বারে আসছি খেলাছে? বলেন তো এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, সবাই বলেন জোরে। এই যে আপনাদেরকে একটু পড়াটা জিজ্ঞাসা করতেছি, সব কি জানেন? এই ওয়াজটা হয়তো আপনারা শুনছেন অথবা শুনেন নাই। যারা শুনেন নাই আজকের এই মাহফিলে বসে বসে শুনে শুনে শিখতেছেন, এক একটা নতুন করে শিখবেন। খয়রুন লাকা মিন্নান তুসাল্লিয়া আলফ রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। খুশি না বেজার? এই জন্য বলেন এক নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার দরিদ্র কিন্তু অহংকার কমে নেই। 4 নাম্বার দায়ুস। 5 নাম্বার ছেলে মেয়ের মতো পোশাক আর মেয়ে ছেলের মতো পোশাক যারা পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কয় নাম্বার গেছে? 6 নাম্বারটা আমার রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য বলবো। এটা বললে আপনারা রাগ করবেন না তো? বলে ফেলে দিব না? বলে ফেলে দেওয়া যাবে না, আদর করে মহব্বত করে বুকে নিয়ে বলতে হবে। তাহলে উনারাও চিন্তা করবে যে হুজুর যে কথাটা বলছে এটার বাস্তবতা কত দূর, এটা আগে একটু চিন্তা করে। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলি, আল্লাহ নবী জানায় গেলেন, সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, আল্লাহ নবী জানায় গেলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বলবে, নেতা আপনার কাছে আসছি, আজকে আপনার হাতে বায়াত নিব, আপনার নেতা মাইনা নিলাম। পরের দিন স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই। এরকম স্লোগান আছে না? নেতা তো পাম্পট্টি পায়া একবারে ফুইলা ফাইপা গেছে। বাপ রে বাবা, আমার কর্মী তো বিশাল স্লোগান দিস। স্লোগান দেওয়ার কিছুদিন পরে নবীজির হাদিস শুনেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহুম, কয়েকদিন পরে এসে বলবে, নেতা আমার পদ দেন। কি দেন? পদ বুঝেন? বাজার কমিটির একটা পদ, এটা যেমনি হোক নেতা আমারে দেন, বাজারটা আমি খেয়ে ফেল দিই। নেতা বলে, আরে তুই কি পাগল হইছস? পদ তো বিক্রি করছি 5 লক্ষ টাকায়, তোর এখন পদ দিব কেমনে? কয় ঠিক আছে, তাহলে বাজারের পদ যদি না দিতে পারেন তাহলে অটোর পদটা আমারে দেন, অটো যত আছে সবগুলা থেকে আমি খামো। দেখ, এটা তো 2 লাখ টাকা বিক্রি করছিস, তুই যেমনে আসস আমার লগে থাক, এটি তো তোর সব। এখন কর্মী রাস্তা দিয়ে হাঁটে আর কয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। তাহলে এই যে আপনি দলটা করলেন আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কোরআনের জন্য, আমার জন্য, কার লাগা? আবার নিজের জন্য না, কিসের জন্য? এই জন্য যারা দল করেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় ক্ষণিকের এই ফেমাস, দুনিয়ার ক্ষণিকের এই ভালোবাসা পাওয়া, অস্ত্র শস্ত্রের একটু জোর দেখানো, এই ক্ষমতা আপনার জন্য মাটির চাপ খাওয়ার কারণ হবে। মাটির উপরে অহংকার করবেন না,
এমন ভাবে চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। মাটি সেদিন জালেমের প্রতিশোধ নিবে। জালেম সেদিন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে তো এমন চাপ খাওয়া লাগতো না। দুনিয়ার উপরে মাটি হয়ে চলেন, ক্ষমতার দম্ভ করবেন না, অহংকার দেখাবেন না। 16 বছর যারা অহংকার দেখিয়েছে, পালা যাওয়ার সময় রান্না করা খাবার জালেমেরা খেয়ে যেতে পারে না।